নমস্কার, মাই ডেলি লাইফে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি যে রান্নাটি করে দেখাবো তা হলো টমেটো ধনেপাতার চাটনি। টমেটো ধনেপাতার চাটনি শীতকালের একটি অতি মুখরোচক রান্না। লাঞ্চে ভাতের সঙ্গে এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। টমেটো ধনেপাতার চাটনি করার জন্য আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি এই রান্নাটি প্রত্যেকের খুব ভালো লাগবে বলেই আমি মনে করি। এই টমেটো ধনেপাতার চাটনিটি করবার জন্য যা যা উপকরণ লাগছে আমি এবার একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই লাগছে হচ্ছে টমেটো। আমি এখানে 3টি টমেটো কুচি করে নিয়েছি, 1 আঁটি ধনেপাতা কুচোনো, চিনি স্বাদ মতন, নুন স্বাদ মতন, 3টি লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা আর রসুন কুচোনো। এখানে সবটাই পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে, তবে চিনি কিন্তু দিতে হবে বেশি করে। এটা হলো কালো জিরে, অল্প দিলেই চলবে। এবার আমি টমেটোগুলোকে মিক্সিতে টমেটো ধনেপাতা লঙ্কা আর রসুন, 1 কোয়া রসুন, কিছুটা লঙ্কা কুচি, 2টো টমেটো কুচোনো, ধনেপাতা কুচোনো, এগুলো সব কটা একসাথে আমি মিক্সিতে দিয়ে নেব। মিক্সিতে পেস্ট করবার পর এটি রান্নাটা শুরু হবে। আমি মিক্সিতে পেস্ট করবার জন্য জল কিন্তু একদম দেবেন না, আমিও দিইনি। জল দিলে এটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আপনি টমেটো কুচোনো, ধনেপাতা কুচোনো, রসুনটা 1 কোয়া আর তার সাথে একটু লঙ্কা কুচোনো দিয়ে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবেন। এইবার এই পেস্টটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পেস্টটা একটি বাটিতে এখন রেখে দেবো। এই কড়াইতে সামান্য তেল দিতে হবে, খুব বেশি তেল দেবেন না। সামান্য তেল দিয়ে সেটিকে গরম করতে দেবেন। তেল গরম হয়ে কড়াই থেকে ধোঁয়া উঠলে এবার আমি একে একে সমস্ত উপকরণগুলো কড়াইতে দিয়ে দেবো। প্রথমেই দিতে হবে কালো জিরে। কড়াইয়ের তেল গরম হওয়ার পর 1 চিলতে কালো জিরে, 1 চিমটে কালো জিরে কড়াইয়ের তেলে দিয়ে দিতে হবে। কালো জিরে দিয়ে একটু পরেই একটু নাড়াচাড়া করে নিতে পারেন, না নিলেও কোনো অসুবিধা নেই। বেশ কয়েকটি কুচনো লঙ্কা আপনি ওর ভেতরে দিয়ে দিন। কালো জিরেটা অল্প একটু গরম হয়ে এলেই তেলে কয়েকটি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, এবং কুচনো কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল স্বাদ মতন দেবেন। আমি এখানে যেরকম ঝাল খাই সেই রকম দিয়েছি। কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলেই আরও যে একটি, আমি কিন্তু টোটাল 3টি টমেটো কুচিয়েছিলাম, তার ভেতরে 2টি টমেটো কুচিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার সময় দিয়েছি। আরও একটি টমেটো কুচি আমার রাখা ছিল, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাকে দেখিয়েছি একসাথে রাখা ছিল। সেখান থেকে 2টো টমেটো কুচি মিক্সার গ্রাইন্ডারে দিলাম, আর যে একটি এক্সট্রা কয়েকটা টমেটো কুচি আমার কাছে রইল সেটা আমি পেস্ট না করে এই গরম তেলে কাঁচা লঙ্কা ভাজা হলে সেখানে দিয়ে দিলাম। আপনারাও তাই করবেন, তাতে এই টমেটো ধনেপাতার চাটনিটির টেস্ট আরও দ্বিগুণ হয়ে উঠবে। আমি এবার এটিকে ভাজা ভাজা হতে দেব। একদম নরম হয়ে, যখন একদম নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পরের উপকরণগুলি দিতে শুরু করব। কড়াইতে কিন্তু টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করার পর দেখতে পাবেন অটোমেটিক
টমেটোগুলো নরম হয়ে এসেছে এবং তেলের সঙ্গে মিশে গেছে। টমেটোগুলো একদম নরম হয়ে এলে পেস্ট করে রাখা যে মিশ্রণটা রয়েছে সেইটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পেস্টটি সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটিকে কিন্তু আবার কিছুক্ষণ সময়ের জন্য রান্না করতে দিতে হবে। কড়াইতে সমস্ত পেস্ট, তার সাথে টমেটো, কালো জিরে, লঙ্কা ইত্যাদি যা কিছু আমি দেখালাম সব কিছু দেওয়ার পর বেশ কিছুক্ষণ আপনি রান্না করতে দেবেন, যতক্ষণ না এটা ফুটে উঠবে। অল্প ফুটে উঠলে আমরা কিন্তু নুন দিয়ে দেবো। কড়াইতে পেস্টটি কিন্তু ফুটে উঠেছে। এবার আমি সামান্য স্বাদ মতন নুন, যার যেরকম স্বাদ সেরকমই দেবেন, আমি আমার স্বাদ মতন নুন দিয়ে আবার কিন্তু রান্না করার জন্য কড়াইতে ওটা রেখে দেবো। এবার আমি একটা রসুনের কোয়া দিয়ে কিছুক্ষণ রান্না করতে দেবো এবং এটিকে ভালো করে মিশিয়ে দেবো মিশ্রণটির সঙ্গে। বেশ কিছুক্ষণ, ধরে নিন 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না হয়ে আবার যখন ফুটে উঠবে তারপর কিন্তু একটু বেশি করে চিনি দিতে হবে। আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমাদের যে ধনেপাতার যে কাঁচা গন্ধটা বা টমেটোর, সেটা যেন ভাজার সময় সম্পূর্ণরূপে ভাজা হয়ে যায় এবং সুন্দর করে পেস্টটা কিন্তু ভাজা যেন হয়ে যায়, কোনো রকম কাঁচা গন্ধ যেন না থাকে। তো এবার আমি এই মিশ্রণে চিনি দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিনিটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এবার ভালো করে রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখবেন পুরো মিশ্রণটি একটি মণ্ডর মতন তৈরি হয়েছে, তখন বুঝবেন রান্নাটি হয়ে গেছে। এটি একটি ভীষণ সুন্দর টক ঝাল মিষ্টি চাটনি। আপনি এটিকে ভাতের সাথে খেতে পারেন বা খাওয়া শেষ করেও চাটনির মতন করেও খেতে পারেন। তবে আমি কিন্তু এটি ভাতের সঙ্গেই খাই, মানে ভাত পাতে প্রথমেই টমেটো ধনেপাতার চাটনি দিয়ে শুরু করি। ভীষণ সুস্বাদু, শীতকালের জন্য এটি কিন্তু বেশ উপযোগী আর ভীষণ ভালো লাগে এই চাটনিতে খেতে। আজকে আমি আপনাদের সঙ্গে এটি শেয়ার করলাম। সবাই জানাবেন কিন্তু কেমন লাগলো। সকলকে আমার এই ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আর পাশের বেল আইকনটি যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। বিভিন্ন ধরনের বিষয়ে নতুন নতুন ইনফরমেশান, এছাড়া বিভিন্ন ধরনের নতুনত্ব রান্না আমি আপনাদেরকে দেখাবো। অশেষ ধন্যবাদ। আমি এই ভিডিওগুলো একদম নতুন শেয়ার করছি। আমি এর আগে এরকম ধরনের ভিডিও করিনি, ভয়েস ওভারও দিইনি, তাই ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন নিজ গুণে।